হ্যালো বন্ধুরা, আজ খুব সহজ ভাষায় আমরা জানব প্রজাতন্ত্র ঠিক কী আর এই ইতিহাস কোথা থেকে শুরু। প্রজাতন্ত্র মানে খুব সোজা কথা, দেশের মালিক জনগণ। জনগণ তাদের ভোটে যাদের বেছে নেয় তারা দেশ চালায়। এখানে কোনো রাজা রানী বা বংশগত শাসন থাকে না, ক্ষমতা এক ব্যক্তির হাতে আটকে থাকে না, ছড়িয়ে থাকে সবার মধ্যে। এই ধারণা শুরু প্রাচীন গ্রীসে। তখন মানুষ বুঝতে শুরু করলো রাষ্ট্র মানুষের জন্য, মানুষের মতামতই আসল। কিন্তু প্রজাতন্ত্রের সবচেয়ে শক্তিশালী এবং সংগঠিত রূপ দেখা যায় প্রাচীন রোমে। রোমের মানুষ তাদের রাজাকে সরিয়ে দিয়ে সিদ্ধান্ত নিল এখন থেকে দেশ চলবে জনগণের প্রতিনিধির মাধ্যমে। সেই সময়ে তৈরি হলো রোম প্রজাতন্ত্র, যা আধুনিক গণতন্ত্রের ভিত্তি। কিন্তু এরপরে আসে মধ্যযুগ। এই সময় ইউরোপে আবার রাজা রানীর শাসন শুরু হলো। চার্চ ও রাজতন্ত্র একসাথে ক্ষমতা দখল করল। প্রজাতন্ত্রের ভাবনা প্রায় হারিয়েই গেল। তারপর আসে রেনেসাঁ আর আলোকায়ন যুগ। মানুষ আবার চিন্তা করতে শুরু করলো মানুষ জন্মগতভাবে স্বাধীন, রাষ্ট্রের আসল মালিক জনগণ। নতুন দার্শনিকদের লেখা বই ধারণা মানুষের মনে দরজা খুলে দেয়। জন লক, রুশো তাদের ভাবনা আধুনিক প্রজাতন্ত্রের ভিত গড়ে দেয়। এরপর ইতিহাসে আসে দুটি বড় ঘটনা যা পৃথিবী বদলে দেয়। 1776 সালে আমেরিকান বিপ্লব। তারা ব্রিটিশ রাজাকে সরিয়ে দিয়ে ঘোষণা করল এখন দেশ চলবে জনগণের হাতে, আমরা প্রজাতন্ত্র। তারপর 1789 সালে ফরাসি বিপ্লব। ফ্রান্সের মানুষ রাজাকে সরিয়ে দিয়ে বলে দিল রাষ্ট্রের মালিক জনগণ, রাজা নয়। এই বিপ্লবের আগুন ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। এরপর পৃথিবীর বহু দেশ রাজতন্ত্র থেকে বেরিয়ে এসে প্রজাতন্ত্র ব্যবস্থা গ্রহণ করতে শুরু করে। ভারত 1950 সালে সংবিধান গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র হয়। আর বাংলাদেশ 1971 সালে স্বাধীনতার পর গঠন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেখানে রাষ্ট্রের প্রধান মালিক হন জনগণ। এক কথায় প্রজাতন্ত্র হলো ক্ষমতার ইতিহাস, রাজা থেকে জনগণের হাতে ক্ষমতা ফিরে আসার দীর্ঘ সংগ্রাম, মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।